মনে আছে এই সিনেমাটির কথা? ওম শান্তি ওম। আর শাহরুখ খানের দর্দে ডিস্কো। সাধারণত বলিউডে ফিমেল আইটেম সং রাখা হয়, কিন্তু শাহরুখ খান প্রথমবার সাহস করে মেল আইটেম সং বানান। হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম স্ক্রিপ্ট রিজেক্টের পর শাহরুখ খান এই সিনেমার কাজ হাতে নেন। মূলত হ্যাপি নিউ ইয়ার সিনেমার মাধ্যমেই দীপিকা ম্যাডামের প্রথম বলিউডে অভিষেকের কথা ছিল, কিন্তু পরে সেটা আর হয়নি। সিনেমার বিভিন্ন জায়গা জুড়ে বলিউডের প্রায় 60 জনের বেশি তারকার কেমিও ছিল, স্পেশালি এই গানটিতে। গানটি শুট করতে মোট 6 দিন মতো সময় লেগেছিল। শোনা যায় এই গানটিতে যেসব তারকারা কেমিয়ে দিয়েছিল, শাহরুখ খান তাদেরকে উচ্চ দামের ফোন আর ঘড়ি গিফট করেছিল। সিনেমায় 70 দশকের যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল রাজেশ খান্না আর হেমা মালিনীর। এছাড়া ছবির আরেকটি গান ধুম তানানা গানে সুনীল দত্ত, রাজেশ খান্না আর জিতেন্দ্রকে ট্রিবিউট দেওয়া হয়। এমনকি এই সিনেমায় পপ সিঙ্গার সাকিরা কেমিয়ে দিতে চাইলেও বিভিন্ন সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি। এছাড়া ছবির গল্পের সাথে দিব্যা ভারতীর বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। দিব্যা ভারতীর বাবার নাম ছিল ওম প্রকাশ। এই ছবিতে শাহরুখ খানের নামও ছিল ওম প্রকাশ। আসল জীবনে দিব্যা ভারতীর একজন বন্ধুর নাম ছিল সন্ধ্যা। এই সিনেমায় দীপিকার ক্যারেক্টারের নামও ছিল সন্ধ্যা। শুধু তাই নয়, দিব্যা ভারতীর সাথে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালার যে গোপন বিয়ের ব্যাপারটা, সেটাও ওম শান্তি ওমে হুবহু দেখানো হয়। সিনেমা নিয়ে আরো মজার মজার গল্প শুনতে পেজটিকে ফলো করে রাখুন।